মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের নয়নসুখ গ্রাম পঞ্চায়েতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করল নয়নসুখ শান্তি কমিটি। রবিবার নয়নসুখ পঞ্চায়েতের সামনে নবোদয় সংঘের মাঠে এই বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। মূলত শ্রবণ প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধীদের জন্য এই বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়েছিল। শিবিরে কলকাতা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের পরীক্ষা নিরীক্ষা করেন। এর মধ্যে ছিল স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং নাক কান গলা অর্থাৎ ইএনটি বিশেষজ্ঞরা। এদিনের এই শিবিরে শতাধিক মানুষ উপস্থিত হয়ে চিকিৎসার পরিষেবা গ্রহণ করেন। নয়নসুখ শান্তি কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ লুৎফল হক জানান, সমাজের অনেক মানুষই অর্থের অভাবে সুচিকিৎসা পান না। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। এখানে শুধুমাত্র পরীক্ষাই নয়, যাদের এয়ার মেশিনের প্রয়োজন তাদের মেশিন দেওয়া হবে এবং প্রয়োজনে রোগীদের কলকাতায় পাঠিয়ে অস্ত্রোপচারের ব্যবস্থাও করবে আমাদের শান্তি কমিটি। শিবিরে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। তিনি শান্তি কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, এসপি সাহেবের নির্দেশে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শান্তি কমিটি গঠন করা হয়েছে। তারা সারা বছর বিভিন্ন জনসেবামূলক কাজ করে। নয়নসুখ শান্তি কমিটির এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। ফারাক্কা থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন, ফারাক্কা থানার আইসি সুজিত পাল, ফারাক্কা থানার এএসআই সমর হালদার সহ অন্যান্য আধিকারিকগণ। শিবিরের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। কোনো ইনফরমেশন থাকলে, কোনো রকম ঘটনা যদি আপনাদের নলেজে আসে, আমাদের থানার বড় অঞ্চল অফিসার রয়েছে, তাদের মাধ্যমে জানান। আমাদের অফিসেও জানাতে পারেন, এসডিপি অফিসে জানাতে পারেন, বেশি দূর নয়, কাছাকাছি সব আছে। আমরা আপনাদেরকে কথা দিয়ে রাখছি আর কি, সবসময় সমস্ত সমাধান আমাদের তরফ থেকে সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব, সে আইনগতভাবে যেভাবে হোক। শান্তি কমিটির আমরা শান্তি কমিটি তৈরি করেছিলাম একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য ছিল, যদি এখানে কোনো রকম সমস্যা কিছু হয় তাহলে এরা আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, সাধারণ মানুষের সাথে কথা বলবেন। কারণ এখানকারই এই পঞ্চায়েতেরই বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের দ্বারা আমরা এই কমিটি তৈরি করেছিলাম। তো আমরা কি হয়, কোনো যদি কিছু না হয় তাহলে এই কমিটির গুরুত্ব আস্তে আস্তে হারিয়ে যায়। কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে এই কমিটিটাকে সবসময় উজ্জীবিত করে রাখার চেষ্টা করেছি। এই আজকে বধির ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, যাদের হেয়ারিংয়ের সমস্যা আছে, কানে তারা শুনতে পান না ঠিকঠাক করে, এবং তাদের জন্য বিনামূল্যেই চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রয়োজনীয় যদি কিছু লাগে, হেয়ারিং এর লাগতে পারে, অন্য চিকিৎসা লাগতে পারে, তাই এখান থেকে রেফার হবে বা সেই হেয়ারিং এর। যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের এসপি সাহেবের উদ্যোগে প্রতিটা গ্রাম পঞ্চায়েতে শান্তি কমিটি গড়ে তোলা হয়েছে। সেরকম এই নয়নসুখ যে গ্রাম পঞ্চায়েত, সেখানে শান্তি কমিটি আছে। তারা প্রতি বছর বিভিন্ন রকম জনসেবামূলক কাজ করে। গ্রামে কোনো সমস্যা হলে সেগুলো সমস্যা মেটানোর জন্য তারা প্রাথমিকভাবে সচেষ্ট হয়। তারা আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে সবসময় একটা লিয়াজও মেনটেন করে। গ্রামে কোনো সমস্যা আমাদের কাছে তুলে ধরে, সেটা আমাদের তরফ থেকে সেটা মেটানোর চেষ্টা করি। সেই রকম শান্তি কমিটি এবারও যে সমস্ত বধির যারা আছে, কানে শোনে না, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য, বা কথা বলতে পারে না, বা বিকলাঙ্গ যারা আছে, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য একটা শিবির এখানে আজকে সেটা শিবিরটা করেছে। সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বেনিফিশিয়ারি তারা এসছে, তাদেরকে সেই সেবা প্রদান করা হবে। দরকার হলে কিছু কিছু যন্ত্র সেইগুলো প্রদান করা হবে। এটা ভালো উদ্যোগ এবং এটা সারা বছর ধরে সমস্ত জায়গায় এরকম চলবে, এটাই। কমিটি রয়েছে একটা, এই নয়নসুখ শান্তি কমিটির উদ্যোগে এবং নয়নসুখ অঞ্চল প্রধানের সহযোগিতায় এবং আমাদের ফারাক্কা থানার সহযোগিতায় আমরা একটা মূক ও বধির ব্যক্তিদের জন্য বিনা পয়সায় চিকিৎসা এবং এয়ার মেশিন প্রদান, এবং যারা একটু কম কথা বলেন এবং যাদের নার্ভের দোষ আছে, তাদের প্রত্যেকের জন্য আমরা এখানে চিকিৎসার ব্যবস্থা করেছি। ডাক্তার কোথায় এসেছেন? ডাক্তার আমাদের সব কলকাতা থেকে এসছেন, আমাদের অনেক ডাক্তার এসছেন কলকাতা থেকে। এখানে নার্ভের ডাক্তারও রয়েছে এবং ইএনটিও রয়েছে। সমস্ত আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করে যার যেটা প্রয়োজন হবে আমরা তার ব্যবস্থা করব। যাদের এয়ার মেশিনের দরকার হবে তাদের এয়ার মেশিন দেব, এবং কারো যদি অপারেশনেরও দরকার পড়ে তাহলে আমরা আমাদের শান্তি কমিটি আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি
তাদেরকে আমরা কলকাতায় পাঠিয়ে আমরা অপারেশনও করাবো। দীর্ঘবার সিদ্ধান্ত কেন? দেখুন, আমরা সমাজের মানুষ, অনেক মানুষ রয়েছে যারা পয়সার অভাবে তারা সুচিকিৎসা পান না, তারা চিকিৎসা করতে পারে না। আমাদের ননসুখ অঞ্চল তথা ফারাক্কা আমাদের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম, যেখানে মানুষের মানে কোথায় কি করবে, কি অসুখ দেখাবে তার কিন্তু সুযোগ পাচ্ছে না। তাই আমরা আমাদের ননসুখ অঞ্চল শান্তি কমিটির সিদ্ধান্ত নিয়েছি যেন গ্রামের মানুষরা একটা ভালো শিক্ষা স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারে, নিতে পারে। তার জন্য আমরা সকলে মিলে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আচ্ছা, দীর্ঘবার দেখা গেছে আপনাদের পিসফুল কমিটিতে সমরবাবু ফারাক্কা থানার এসআই তিনি রয়েছেন, বিভিন্নভাবে সাহায্য করেন, কি বলবেন স্যার? না, ওনাকে আমরা ফারাক্কা থানার সমরবাবু তথা ফারাক্কা থানা আইসি সুইট পাল মশাই, আমাদের জঙ্গিপুর পিডির যে সমস্ত অফিসারগণ রয়েছেন তারা সকলেই আমাদের এই শান্তি কমিটিকে কিন্তু সহযোগিতা করেন আর কি। তার জন্য আমরা ওনাদেরকেও আমাদের ননসুখ অঞ্চল কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লুৎফর হক, আমি ননসুখ শান্তি কমিটির একজন মেম্বার।